ভারত পাক সংঘাতের আবহে বড় প্রত্যাখ্যান ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে সেমিফাইনাল বয়কট, টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে খেলছে না ভারত। এশিয়া কাপেও দুই দেশের খেলা নিয়ে অনিশ্চয়তা। মাঠে দেখা গেল না ধাওয়ান বনাম আফ্রিদির লড়াই। পাকিস্তানকে বয়কট করলো ভারতীয় দল। এই নিয়ে দুবার পাকিস্তান ম্যাচ বয়কট ভারতীয় দলের। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025 আসরে পাকিস্তানের মুখোমুখি হতে বিরত থাকলো ভারতীয় দল। যাবতীয় বিতর্ক, জল্পনা কল্পনার অবসান। পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না বলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025 সেমিফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল। আগামী এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে কিনা সে বিষয়ে যখন দেশ জুড়ে বিতর্ক চলছে, ঠিক তখনই অন্য এক টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে খেলছে না ভারতীয় দল। এতে এশিয়া কাপেও দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলায় ঘোর অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস 2025 সেমিফাইনালে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল গতকাল। একদিন আগেই ম্যাচ বয়কট করে টুর্নামেন্ট থেকেই নাম প্রত্যাহার করে নিল ভারতীয় দল। উল্লেখ্য, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার শিখর ধাওয়ান এবং পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির মধ্যে তীব্র বাদানুবাদ দেখা গিয়েছিল। তবে এবার ক্রিকেট মাঠে তাদের লড়াই দেখা গেল না, কারণ পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হলেন না ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস হচ্ছে ইংল্যান্ডে। এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করার কথা সরকারিভাবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে ভারতীয় দল। ফলে সেমিফাইনাল না খেলেই ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। গত বছর এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলেও এবার খেতাব ধরে রাখার লড়াই থেকে সরে দাঁড়িয়েছে ভারতীয় দল। এ নিয়ে দুবার পাকিস্তান ম্যাচ বয়কট করেছে ভারতীয় দল। এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস এর গ্রুপ লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারতীয় দল। শিখর ধাওয়ান, হরভজন সিং এর মতো ক্রিকেটাররা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি। সতীর্থরাও তাদের সঙ্গে গলা মেলান। এরপর সেমিফাইনালেও পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি না হয় দেশে ফিরছেন যুবরাজ ধাওয়ানরা।